কয় ছেলে মেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অপূর্ব হয়েছে। সামনেই তো মহাশিবরাত্রি আসছে, আর এই মহাশিবরাত্রিতে আমরা কিন্তু শিবের মাথায় জল ঢালার পর প্রত্যেকেই বাড়িতে এসে কম বেশি সাবু মাখা খাই। তো ভাবলাম শিবরাত্রির আগে আগে আপনাদেরকে একটা দারুণ সাবু মাখা রেসিপি করে দেখাই। এটা কিন্তু একদম অন্যরকম একটু হতে চলেছে। তাহলে চলেন মন ভরে সাবু মাখি আর খাই। এই দেখেন, কালকে রাত্রিরে আমি সাবু ভিজিয়ে রাখছিলাম, দেখেন ফুলে টোবা টোবা হয়েছে, কি সুন্দর দেখেছেন? ও অপূর্ব, খড়ির মতন লাগছে দেখতে। হ্যাঁ, তো আমি কিন্তু বড় দানা ভিজেছি, ওইটা ভিজাইলে ওইটা দিয়ে মাখলে না স্বাদ হয়, আর ছোট দানার সাবু মাখলে না গলে যায়, ভিজানোর সঙ্গে সঙ্গেই গলে যায়। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে। দেখেন ছোট্ট একটা পুচকি বানার নারকেল নিয়েছি, এতেই হয়ে যাবে। এইটা এখন ফাটিয়ে কুড়িয়ে নিচ্ছি। একটু নারকেলটা কিন্তু পুর ভালো আছে, দেখ ছোট হলো হ্যাঁ ভালো নারকেলটা। আমি এখন একটু আমসত্ত্ব কেটে নিচ্ছি। ঠাকুমা, গরমকাল তো পড়তেই চলেছে, একটু আমসত্ত্ব বেশি করে বানিয়ে রেখো না গো এবার। হ্যাঁ, এবার একটু আমসত্ত্ব বানিয়ে রাখবো। আগের বারে রেখেছিলাম, আর বছর আর পারিনি, শরীরটাও সেরকম জুত ছিল না। এবার আমি করবো, আর এবার আমও হবে, যা বল আইছে না, বাপরে বাপ। আমাদের বাড়িতে কিন্তু ঠাকুমা প্রত্যেকবার গরমকালে আমসত্ত্ব বানিয়ে রাখে, কিন্তু এইবার ওরকম অতটা পরিমাণে বানায়নি। আর যা বানিয়েছিল সন্ধ্যাবেলা আমি আর মা প্রত্যেকে বসে বসে টুকটুক করে খেয়ে নিতাম। বেশি দিন এক সপ্তাহের মধ্যেই সব শেষ হয়ে যেত। তো কেনা আমসত্ত্ব থেকেও কিন্তু বাড়িতে বানানো আমসত্ত্বের টেস্ট খুব ভালো হয়। নাও একটা আমসত্ত্ব টুকু খেয়ে দেখো। একটু খেয়ে দেখি। এ ভালো, আমেরও গন্ধ কয়, খুব সুন্দর আমসত্ত্বগুলা। হয়ে গেছে দেখুন, দেখ নারকেলটাও কি তেল আছে, নারকেলটা খুব ভালো। সাবু মাখা যখনই আপনারা বানাবেন তখনই আপনারা চেষ্টা করবেন নারকেলটা একটু কচি আনতে, বা মানে খুব বেশি ওই যে ঝুনো নারকেলও না, আবার খুব বেশি কচিও না। আমরা যে নারকেলটা এনেছি হালকা কচিও আছে, আবার হালকা ওই একটু তেল বেরোনোর মতো নারকেলও আছে। ওই নারকেলটা দিলে সাবু মাখা সব থেকে ভালো হয়। ঠাকুমা, বলছি কালকে একজন আমাকে কমেন্ট করেছে পার্সোনালি, বলেছে ঠাকুমা তুমি যে খাবারগুলো তৈরি করো সেগুলো কি তুমি বিক্রি করতে পারবে? তোমার হাতের রান্না তারা খেতে চায়, যা টাকা লাগবে তারা দিয়ে দেবে, যদি কুরিয়ার করে দাও তারা খুবই খুশি হবে। না, বিক্রি করবো কেন, এমনিই দেবো আমি, ভালোবাসা। তাহলে যদি সম্ভব হয় একদিন আসবে, তুমি তাহলে খাইও। হ্যাঁ 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 হ্যাঁ। কিছু ফল আমি এখন একটু ধুয়ে নিই। জানেন, আমার নাতনি ছোট্ট সুমাত্রিয়া শিব চতুর্দশী করা ধরছে। এই শিব চতুর্দশী অনেকেই বলে করলে ভালো বর পাবো, ভালো বউ পাবো। আরে সেইটা তো আছি। এই শিব চতুর্দশীতে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আপনারা কারা কারা জানেন শিবের কয় ছেলে মেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কালকে তো এই বেদানাটা নিয়ে আইলাম, দেখি লাল হয়, এ লাল হয়েছে রে, ভালোই, দেখ নে বাছ।
ধরো আমার পাখিদের আর কটা দিয়ে আসো বেদানা। ওকে দিয়েছি তো। আর কটা দিয়ে আসো, খাবো। দেখি খাঁচার মধ্যে থাকে বন্দি, ওরে বারে বারে খেতে। পিহু ওই দেখো খাচ্ছে ঠাকমা, এনে বেদানা খা। হ্যাঁ খাও খাও শোনা। খাও। বেদানা খায়, কি সুন্দর খাচ্ছে বেদানাগুলো দেখুন। খা ঠাকমা, কি সুন্দর খাচ্ছে গো। খাও খাও। ওরে বাপরে, তুই এত ভালো খাস শোনা। খাও খাও খাও। দেখুন কি সুন্দর খাচ্ছে। আমার টাকায় দেখছো আমারে, খাও। আরো দেবো না, খাও। আমাদের জোগাড় যন্ত্র সব রেডি, এবার কিভাবে সাবুটা মাখি আপনারা সেটাই দেখুন। তিনটে কলা দে। ঠিক আছে। এই সাবুটা মাখার জন্য আমি মাকে বলেছিলাম একটু বাজার থেকে মর্তমান কলা আনতে, কিন্তু মর্তমান কলার এখন মানে বাজারে এত দাম আর খুঁজেও সেরকম পাওয়া যায় না, ওই জন্য মা কাঁঠালি কলা নিয়েছে। আজকে কাঁঠালি কলা দিয়েই মাখবো। এই কলাটা আগে একটু হাত দিয়ে ভালো করে চটকে দিন। আমরা বাড়িতে যে কোনো উপাস করলে আমরা এইভাবেই সাবুটা মেখে খাই। এই নারকোল কোড়াটা আমি এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে। ফলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। বেদানা কিছুটা দিচ্ছি এর ভেতরে, আর বাকিটা ওপরে ছড়িয়ে দেবো। কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি। আমসত্ত্বগুলো কিন্তু আমরা একটু হালকা বড় করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পিসেস করেও কেটে নিতে পারেন, মুখে পড়লে ভালো লাগবে। আগে এগুলো দিয়ে একটু হাত দিয়ে মেখে নিই, তারপর আরো কিছু দেব। আর এই সাবু মাখার কাজটা কিন্তু আপনারা একটু হাত দিয়ে করবেন, হাত দিয়ে করলে একটু টেস্টটা ভালো হয়। এই সাবু মাখা চামচ টামচ দিয়ে পোষায় না বাবা, হাতের জাদুই আলাদা, হাত দিয়ে মাখবো টেস্টই আলাদা। এখানে আমি দই নিয়ে নিয়েছি কিছুটা, এই দই আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। আমরা এখানে চিনিটা দিই না, আমরা সাবু মাখাটা যখনই করি বাড়িতে চিনি কিন্তু আমরা দিই না, চিনির জায়গায় এখানে আমরা মিষ্টি দই দিই। সাবুর টেস্টটাকে বাড়ানোর জন্য কিছু কালাকাঁদ আমি একটু হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আপনারা যে কোনো সন্দেশই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। মাখা সন্দেশটা দেবেন, ওতে স্বাদ হয় বেশি। কাল আমি বাজারে গেছিলাম, পাই না। আর তার সাথে সাবু মাখায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা দুধ। যেহেতু সাবুটা মাখতে গেলে কাঁচা দুধটাই ব্যবহার করতে হয়, তাই আমি কাঁচা দুধটাই দিচ্ছি। ঠাকুমা যা টেস্ট হবে না। আমার সাবু মাখা কিন্তু একদম রেডি। বলেছিলাম ওপরে ছড়ানোর জন্য একটুখানি নারকেল কুচি ফল সব দেবো, তো এখন দিয়ে দিচ্ছি। কিছুটা ডালিম না ঠাকুমা, কেমন মেখেছি বলো? অপূর্ব হয়েছে। দারুণ টেস্টি লাগছে, হেভি হয়েছে, দারুণ টেস্ট লাগছে। শিবরাত্রি যেদিন পড়বে আপনারা এরকম করে মাখা করে খাবেন, দেখবেন ভালোই লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।